ডাক্তারদের হাতে রোগীর মৃত্যু যেন এখন নিত্যদিনের কথা। এক সময় বলা হতো উপরে আল্লাহ নিচে ডাক্তার, এটাই মানুষের হিল্লা, কিন্তু এখন সেই কথা আর হয়তো মানায় না। প্রতিনিয়ত ঢাকা সহ সারা দেশে একটি খবর, হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু। সামান্য সুন্নতি খাতনা করতে গিয়েও ডাক্তাররা এখন রোগীকে মেরে ফেলছে। সিজার, পিত্তথলি পাথর অপারেশন, এছাড়াও ছোট বড় যে অপারেশনগুলো রয়েছে সবখানে আমরা দেখেছি ডাক্তারদের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু। কিন্তু কেন এমন ঘটনা ঘটছে? বছর কয়েক আগেও তো ডাক্তারদের ভুল চিকিৎসায় এত রোগীর মৃত্যুর খবর আমরা শুনিনি, কিন্তু এখন একেবারে নিত্যদিন ডাক্তারদের ভুল চিকিৎসায় এই যে রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে। একেবারে সারা দেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার। সরকার এবং প্রশাসনের নাগের টোগায় তারা রীতিমতো মানুষের গলা কেটে ব্যবসা করে গেলেও সিন্ডিকেটের বেড়াজালে তাদেরকে আবদ্ধ করতে পারছে না যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা। একের পর এক রোগীর মৃত্যু হচ্ছে, একের পর এক ছোট্ট ছোট্ট শিশু, কেউ তার মাকে হারাচ্ছে, কেউ বা তার বাবাকে হারাচ্ছে, কোনো বোন বিধবা হচ্ছে, অথবা কোনো ভাই তার প্রিয় স্ত্রীকে হারিয়ে চিরদিনের জন্য তার প্রিয় মানুষ ছাড়া তিনি হচ্ছেন। প্রতিনিয়ত যদি এভাবে চলতে থাকে তাহলে কবে আমাদের ডাক্তারদের শৃঙ্খলা আসবে, কবেই বা আমাদের হাসপাতালগুলো এবং ডাক্তারগুলো তারা কৈফিয়তে আসবে? বুঝে গেছেন যে আজকে হয়তো আরো একটি মানুষ এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন ডাক্তারের ভুল চিকিৎসায়। শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের আলামিনের স্ত্রী শারমিন খাতুন দ্বিতীয় সন্তান জন্মদানের জন্য ঝিনাইদহ জেলা সদরের যে রাবেয়া হাসপাতাল অ্যান্ড ক্লিনিক রয়েছেন সেখানে ভর্তি হয়েছিলেন 24শে মার্চ। ওই দিন রাতেই ডাক্তার রেজা সেকেন্দারের তত্ত্বাবধানে তাকে সিজার করা হয়, কিন্তু সিজারের পর তিনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেও শারমিন আক্তারের আর জ্ঞান আসেনি। এরপর সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরের যে ইবনে সিনা হাসপাতাল রয়েছে সেখানে 3 দিন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে তাকে চিকিৎসাধীন রাখা হয়েছিল। এরপর সেখানে আজ ভোর রাতে তার মৃত্যু হয়েছে, কিন্তু অন্যান্য রিপোর্টগুলো বলছে যে রাবেয়া হাসপাতাল থেকেই নাকি তার মৃত্যু হয়েছিল। আজ 2 দিন বা 3 দিন যেটা রাখা হয়েছে শুধুমাত্র এই ক্লিনিকগুলোর যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের হাত থেকে এই ডাক্তার রেজা সেকেন্দার এবং ক্লিনিকগুলোকে বাঁচানোর জন্য। এই রাবেয়া হাসপাতাল অ্যান্ড ক্লিনিক 2024 সালে তাদের লাইসেন্স হালনাগাদ করেনি, অর্থাৎ এই মুহূর্তে ওই হাসপাতালটি কিন্তু অবৈধ, এবং এই অবৈধ হাসপাতাল কোনো মতেই কিন্তু বা কোনো রুগীকে কোনো প্রকার রুগীকেই তারা সার্জারি অপারেশন করতে পারে না। অর্থাৎ এই শারমিনের মতো আকালে যারা এভাবে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন বা না ফিরার দেশে চলে গেছেন, প্রতিদিন কিন্তু শারমিনের মতো অসংখ্য মানুষ এই ডাক্তারের ভুল চিকিৎসায় না ফেরার দেশে পাড়ি জমাচ্ছে। আমরাও চাই এই অবৈধ ক্লিনিক এবং ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টার যে অবৈধ ক্লিনিকগুলো রয়েছে, জেলা সিভিল সার্জন যে কর্মকর্তা রয়েছে অতি দ্রুত তিনি যদি এগুলোর প্রতি নজর দেন এবং তাদেরকে যারা অবৈধভাবে এইরকম ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছে তাদেরকে যদি আটক করে আইনের আওতায় আনা যায়, তবেই হয়তো এই অবৈধ ক্লিনিকগুলো বন্ধ হবে এবং শারমিনের মতো অকালে প্রাণ হারাতে হবে না আর কোনো বোনের অথবা আর কোনো ভাইয়ের অথবা অন্য কোনো মায়ের।